নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 31 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সড়ক রেলপথে ফের 10 জ্বালানির মজুদ 7 দিনের। এখানে বলা হচ্ছে সড়ক ও রেলপথে বহির্রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা আবারও অনিশ্চয়তার মধ্যে এসে দাঁড়িয়েছে। গতকাল থেকে ফের অফার আসাম সহ খাঁচার উপত্যকায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। এতে নতুন করে জাতীয় সড়ক ও রেলপথে ধস নেমেছে। বিশেষ করে আসাম আগরতলা জাতীয় সড়কের পাহাড় লাইনের সোনারপুরে প্রবল বর্ষণে ধস নেমেছে। এতে ফের বন্ধ হয়ে রয়েছে জাতীয় সড়কে যানবাহন চলাচল। শুধু আসাম আগরতলা জাতীয় সড়কেই নয়, গত দুদিনের খাঁচার উপত্যকা ও আপার আসামে প্রবল বর্ষণে শিলচর জাতিঙ্গা হয়ে গুয়াহাটি সড়কেও বিভিন্ন স্থানে জল জমে সড়ক ভেঙে যায় এবং ধস নেমে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিলচর জাতিঙ্গা গুয়াহাটি সড়কের বিভিন্ন স্থানে জল জমে সড়ক ভেঙে গেছে বলেও খবর পাওয়া গেছে। পাহাড় লাইনের সোনারপুরে ধস নামলে শিলচর জাতিঙ্গা সড়ককে ব্যবহার করে খাঁচার উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের পণ্য সামগ্রী আনা হয়। পূর্বের আপাতকালীন পরিস্থিতিতেও এই সড়ককে ব্যবহার করে রাজ্যের জ্বালানির চাহিদা মেটানো সহ খাদ্য সামগ্রী পর্যন্ত আনা হয়েছিল। কিন্তু নিম্নচাপকে কেন্দ্র করে প্রবল বর্ষণে আপার আসাম সহ বরাক উপত্যকা বনবাসী হয়েছে। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার খবর রয়েছে। একই সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই অবস্থা এসে দাঁড়িয়েছে রেলপথের। হাফলং সেকশনে বেশ কিছু স্থানে রেল লাইনে এবং টানেলের মধ্যে জল খাদায় একাকার হয়ে রেল চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় এই বিপর্যয় হয়েছে। এই পরিস্থিতি কবে পর্যন্ত স্বাভাবিক হবে এই নিয়ে কেউ নিশ্চিত আশ্বাস দিচ্ছে না বলেই খবর। তবে আসাম আগরতলা জাতীয় সড়ক ও শিলচর জাতিঙ্গা গুয়াহাটিতে বিকল্প সড়ক মেরামতি করে স্বাভাবিক করতে অনেকটা সময় লাগতে পারে বলেই স্থানীয় মানুষের আশঙ্কা। অপরদিকে বুধবার থেকে 2 জুন পর্যন্ত আপার আসাম এবং খাঁচার উপত্যকায় লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণ হতে পারে। আর এর ফলেই প্রশাসনের পক্ষ থেকে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ করে দিয়েছে আগামী 2 জুন পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজ্যের নিত্যপণ্যের সমস্যা থেকে শুরু করে জ্বালানি সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, রাজ্যে এখনও অন্তত 7 দিনের জ্বালানি মজুত রয়েছে এবং পর্যাপ্ত খাদ্যশস্যও মজুত রয়েছে। ফলে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই রাজ্যবাসীকে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক আজ সন্ধ্যায় জানিয়েছেন, ট্রেন লাইন সব ঠিক রয়েছে, কিন্তু নদীগুলোতে বিপজ্জনকভাবে জলস্ফীতি দেখা দেওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ। এর জন্য আগামী 1 জুন পর্যন্ত আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ও গন্তব্য পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, আগামীকালের 15,616 নম্বরের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং 1 জুন 15,615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15,612 নম্বরের শিলচর রোহিঙ্গা ও 15,611 নম্বরের রোহিঙ্গা শিলচর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া 13,173 শিয়ালদা আগরতলা এক্সপ্রেস যা আজ ছেড়েছে তা গুয়াহাটি পর্যন্ত আসবে, তারপর বাতিল করা হয়েছে। আগামীকালের 07-029 নম্বরের আগরতলা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস গুয়াহাটি পর্যন্ত আসবে। গত 28 মে ছেড়ে দেওয়া 12,503 নম্বরের SMBT বেঙ্গালুর আগরতলা হামসফর এক্সপ্রেস গুয়াহাটি পর্যন্ত আসবে। গতকাল রওনা হওয়া 20,502 নম্বরের আনন্দ বিহার টার্মিনাল আগরতলা রাজধানী এক্সপ্রেস ও গুয়াহাটি পর্যন্ত আসবে বলে এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।